এলিভেটেড এক্সপ্রেসওয়ের কেসটা রিলেটেড ছিল আসলে এখানে 2013 সালে আপনার এই যে ঢাকা এক্সপ্রেস এলিভেটেড কোম্পানিকে বাংলাদেশ গভর্নমেন্ট ওয়ার্ক অর্ডার দেয়, ওনারা এটা ফাইন্যান্সের অভাবে, যদি ওনারা অন্য দুটো কোম্পানি থেকে লোন নিয়েছিল কিন্তু ওনারা শুরু করতে পারেননি। 2019-এ ওনারা ওনাদের 100% শেয়ার থেকে বাংলা সরকারের সম্মতি নিয়ে 49% শেয়ার দুটো চাইনিজ কোম্পানির কাছে ট্রান্সফার করার পর এক্সিম ব্যাংক অফ চায়না এই প্রজেক্টটা ফাইন্যান্স করার জন্য আগে আসে। আগানোর সময় চাইনিজ ব্যাংক করলো কি 3টা এগ্রিমেন্ট হয়, একটা ফ্যাসিলিটি এগ্রিমেন্ট, একটা আপনার শেয়ার ট্রাস্ট এগ্রিমেন্ট, একটা ব্যাংক গ্যারান্টি এগ্রিমেন্ট। সাধারণত আপনারা দেখবেন কেউ যদি কাছ থেকে লোন নেয় একটা গ্যারান্টি হয়, লাইক ব্যাংক গ্যারান্টি। এই ক্ষেত্রেও কিন্তু এই লোনের ক্ষেত্রে কন্ডিশন ছিল যে যদি এই লোনের অ্যাগেনিস্টে বছরে এই 3টা যে কোম্পানি যারা এই এলিভেটেড এক্সপ্রেসের কাজ চালাচ্ছে এরা যদি ইন্টারেস্ট শোধ করতে ব্যর্থ হয় জানুয়ারি 21 এবং জুলাই 21, তাহলে সাথে সাথে ওর পোষণে যে টাকাটা দেওয়া দরকার ছিল বাকিরা ওই টাকাটা দিতে বাধ্য থাকবে এবং ওর শেয়ারটা বাকিদের কাছে চলে যাবে। এই অ্যারেঞ্জমেন্টে 2020 সালে একটা শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্ট হয় এবং গ্যারান্টি এগ্রিমেন্ট হয়। এবং ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি যেহেতু আগে থেকে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় ব্যাংকরাপ্ট, এইটা মাথায় রেখেই কিন্তু কন্ডিশন ছিল যদি ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লোনের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে অন্য দুই পার্টনার শ্যাংডং আর সিনো হাইড্রো ওদের টাকাটা দেওয়ার পর ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট টাকাটা দিবে। সেই অনুযায়ী জানুয়ারি 23 তারিখে আপনার এক্সিম ব্যাংক $1,89,00,000 লোনের ইন্টারেস্ট শোধ করার জন্য নোটিশ দেয়। এর প্রেক্ষিতে সিনো হাইড্রো এবং শ্যাংডং $89,00,000 পেমেন্ট করে দেয়। কিন্তু আপনার ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট টাকা পরিশোধ না করার পরের দিন ওনারা সিয়াক আরবিট্রেশন, সিঙ্গাপুরের একটা আরবিট্রেশন প্রসেস ওনারা চালু করে এবং সাথে সাথে আমাদের হাইকোর্টে এসে বলে যে শেয়ার ট্রান্সফারটা হওয়ার কথা ছিল ওই শেয়ার ট্রান্সফারটার ব্যাপারে একটা স্থিতিবস্থা জারির জন্য ওনারা অ্যাপ্লিকেশন করেন। হাইকোর্ট ইনিশিয়ালি দেন, সাবসিকুয়েন্টলি হাইকোর্ট সমস্ত মামলা শুনানির শেষে গত সপ্তাহে মামলাটা রুল ডিসচার্জ করে দেন এই মর্মে যেটাতে ম্যারিট নেই, প্লাস এই মামলা মেনটেনেবল না বিকজ এটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের সিট হলো সিঙ্গাপুর, আমাদের আরবিট্রেশনে একটা সেকশন 3 অনুযায়ী এই মামলা মেনটেনেবল না। ওনারা এরপর অ্যাপ্লিকেশনে যান, অ্যাপ্লিকেশনে গিয়ে ওনারা বললেন ওনারা হাইকোর্টের জাজমেন্টটা পান নাই, যেহেতু হাইকোর্টের জাজমেন্ট পান নাই ওনারা ওই জাজমেন্ট পাওয়া পর্যন্ত একটা শেয়ার হস্তান্তরের উপর একটা স্টে আন। যদিও এখানে ব্যাংকের লয়ার কিন্তু আসছে ক্লিয়ারলি কোর্টকে বলেছে যে ব্যাংক কিন্তু জানুয়ারির থেকে ফাইন্যান্স বন্ধ রেখেছে, ব্যাংক শেয়ার ট্রান্সফার না হলে ফাইন্যান্স করবেন না। তার মানে কি, আর সাবসিকুয়েন্টলি আমরা যারা শ্যাংডং এবং সিনোকে সাপোর্ট করি আমরা কিন্তু এই যে $1,01,00,000 কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তাহলে আমরা কিন্তু পেমেন্টও করে দিয়েছি। আর সেই অনুযায়ী কিন্তু শুধু শেয়ার ট্রান্সফারটা হওয়ার কথা, যেহেতু শেয়ার ট্রান্সফারটা আবার স্ট্যাটাস হয়ে গেল মানে কি জানুয়ারির পর থেকে কিন্তু এক্সিম ব্যাংক এখানে ফান্ড হস্তান্তর বন্ধ করে রেখেছে। তার মানে কি এলিভেটেড এক্সপ্রেসের কাজ কিন্তু এখন আপাতত আরও বন্ধ থাকবে। 2 সপ্তাহ পর দেখা যাবে কোর্টের আদেশে যদি শেয়ার ট্রান্সফারটা যদি হয়ে যায় তাহলে হয়তো চাইনিজ কোম্পানি ফাইন্যান্স করবে, আদারওয়াইজ তো কাজ বন্ধই থাকবে। কিন্তু যদি ফাইন্যান্স বন্ধ থাকে তাহলে কিন্তু আর আমাদের কোম্পানি তো এখানে এফেক্টেড। আমরা তো $1,89,00,000 প্রায় 220 কোটি টাকা কিন্তু আমরা আমাদের কোম্পানি পরিশোধ করেছে। ওনারা কিছু পরিশোধ না করে ওনারা বিভিন্ন উপায়ে যে স্টেপ নিচ্ছেন এতে একটা গভর্নমেন্টের একটা প্রায়োরিটি প্রজেক্ট কিন্তু বন্ধ হয়ে আছে।